নিউ মম হওয়া মানেই হাজারো টিপস আর হাজারো উপদেশ শোনা, কিন্তু সবটাই কি সত্যি নাকি মিথ? বেবি পালন নিয়ে অনেক পুরনো মিথ বা ভুল ধারণা আছে, যেগুলো সঠিক নয়, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে এটা চলে আসছে। নতুন মা হওয়ার পর প্রতিটা মেয়েই কখনো না কখনো এই সমস্ত মিথগুলো শুনে থাকে। আজকের ব্লগে আমি শেয়ার করব কিছু প্রচলিত বেবি কেয়ার মিথ আর তার আসল সত্য। তো চলো শুরু করা যাক। মিথ: বাচ্চা কান্না করলে তাকে কোলে তুলে নিলে নাকি অভ্যস্ত হয়ে যাবে। ট্রুথ: ছোট বেবির কান্না মানে তার কোনো চাহিদা আছে, খিদে, ঘুম, অস্বস্তি বা মায়ের স্নেহ। কোলে তুলে নিলে অভ্যস্ত হয় না, বরং নিরাপত্তা পায়। মিথ: বেবিকে সবসময় মোটা কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে, না হলে ঠান্ডা লাগবে। ট্রুথ: বেবি গরম বা মোটা কাপড়ে সারাক্ষণ মুড়িয়ে রাখলে হিট র্যাশ হতে পারে। বাচ্চার আরাম অনুযায়ী পোশাক ঠিক করা জরুরি। মিথ: নবজাতককে প্রায়ই জল খাওয়াতে হবে। ট্রুথ: 6 মাস পর্যন্ত শুধুই মায়ের দুধ বা ফর্মুলা যথেষ্ট, জল দেওয়া উল্টে ক্ষতিকর হতে পারে। মিথ: চুল উঠে গেলে মাথা কামালে চুল ঘন হয়। ট্রুথ: চুলের ঘনত্ব জেনেটিক, মাথা কামানোতে কোনো প্রভাব পড়ে না। মিথ: বেবি যত দুধ খায় ততই সে মোটা আর সুস্থ হবে। ট্রুথ: বেবির বৃদ্ধি শুধু ওজন দিয়ে মাপা যায় না, হাইট, এনার্জি, অ্যাক্টিভিটি সবই গুরুত্বপূর্ণ। মিথ: বেবিকে হাঁটতে শেখাতে হলে সময়ের আগেই দাঁড় করানো দরকার। ট্রুথ: প্রতিটা বাচ্চার নিজস্ব ডেভেলপমেন্ট টাইমলাইন আছে, জোর করে দাঁড় করালে হাড় ও মাংসপেশিতে চাপ পড়তে পারে। মিথ: রাতে ঘুম ভাঙিয়ে হলেও দুধ খাওয়ানো উচিত। ট্রুথ: বাচ্চার বয়স ও ওজন অনুযায়ী রাতে না খেয়ে টানা ঘুমানোটাও নর্মাল, সবসময় খাওয়াতেই হবে এমনটা নয়। মিথ: বেবি অসুস্থ হলে দুধ বন্ধ করতে হবে। ট্রুথ: অসুখের সময় বেবির ইমিউনিটি ও এনার্জির জন্য দুধ সবচেয়ে বেশি দরকার। মিথ: দুধের সাথে মধু বা ঘি মিশিয়ে খাওয়ালে বেবি শক্তিশালী হবে। ট্রুথ: একেবারেই ঠিক নয়, মধু 2 বছরের নিচে বেবির জন্য বিপজ্জনক। বেশি পরিমাণ তেল নিয়ে মালিশ করলে মাথার সামনের অংশের নরম জায়গা দ্রুত ভরে যায়। ট্রুথ: ফন্টেনিল স্বাভাবিকভাবে 12 থেকে 18 মাসে বন্ধ হয়, তেল মালিশে কোনো প্রভাব নেই, বরং জোরে জোরে মালিশ করলে ক্ষতি হতে পারে। মিথ: বেবির ঠান্ডা লাগলে মধু খাওয়ালে সেটা ঠিক হয়ে যাবে। ট্রুথ: মধু 2 বছরের নিচে বেবির জন্য খুবই বিপজ্জনক। মিথ: বেবিকে ঘি বা তেল খাওয়ালে হাড় শক্ত হয়। ট্রুথ: ঘি বা তেল শুধু ফ্যাট যোগায়, কিন্তু হাড় শক্ত হওয়ার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি, সঠিক খাবার ও সূর্যের আলো দরকার। মিথ: বেবি অনেক দেরিতে হাঁটাচলা শুরু করলে সমস্যা হয়। ট্রুথ: প্রতিটি বাচ্চার গ্রোথই আলাদা, কেউ 9 মাসে হাঁটে, কেউ আবার 15 মাসে, বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক। মিথ: বেবি সবসময় নীরব থাকলে সে ভালো বাচ্চা। ট্রুথ: বেবির কান্না, আওয়াজ, এটাই তার যোগাযোগের মাধ্যম, নীরব মানে সবসময় ভালো নয়। মিথ: প্রথম দাঁত উঠলে জ্বর আসতেই হবে। ট্রুথ: দাঁত ওঠার সময় হালকা অস্বস্তি হতে পারে, কিন্তু উচ্চ জ্বর দাঁতের কারণ হয় না, সেটা অন্য অসুখ হতে পারে। বেবি খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়াতে হবে। ট্রুথ: জোর করে বাচ্চাকে খাওয়ালে খাওয়ার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়, খিদে ও পছন্দকে সবসময় গুরুত্ব দিতে হবে। মিথ: বেবিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে রাখতে হবে, মাটিতে যেতে দেওয়া যাবে না। ট্রুথ: বাচ্চা মাটির ময়লা ছুঁয়ে চারপাশ এক্সপ্লোর করেই ইমিউনিটি তৈরি করে, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় উল্টে ইমিউনিটি শক্তি কম হতে পারে। মিথ: বেবিকে মাথায় তেল মালিশ করলে নাকি মস্তিষ্ক ভালো হবে। ট্রুথ: মালিশে রক্ত সঞ্চালন বাড়ে, রিল্যাক্স দেয়, কিন্তু বুদ্ধি বাড়ায় না। মিথ: নবজাতককে চোখে কাজল না দিলে চোখ বড় হবে না। ট্রুথ: কাজল কোনো কাজে আসে না, বরং অনেক সময় ইনফেকশনও হতে পারে, চোখের আকৃতি জেনেটিক হয়। মিথ: বেবিকে সোজা করে বসানো বা হাই চেয়ারে বসালেই সে দ্রুত বসতে শিখবে। ট্রুথ: শিশুর মাংসপেশি তৈরি হলে সে নিজেই বসতে শিখবে, আগে চাপ দিলে মেরুদণ্ডে ক্ষতি হতে পারে। মিথ: ডায়পার পরালেই র্যাশ হয়। ট্রুথ: এমনটা হয় না, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডায়পার চেঞ্জ করতে হবে, আর স্টুল করলে সাথে সাথেই। বেবির স্যুট করছে এমন ডায়পার ইউজ করতে হবে। মিথ: তেল দিয়ে নাক টেনে টেনে মালিশ করলে নাক সূচালো হয়। ট্রুথ: নাকের আকৃতি সম্পূর্ণ জেনেটিক, মালিশের সাথে কোনো সম্পর্ক নেই। মিথ: বাচ্চাকে কাঁদতে দিলে হার্ট ভালো হয়। ট্রুথ:
আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কান্না মানে বেবির কোনো চাহিদা আছে, খিদে, অস্বস্তি বা স্নেহ। দীর্ঘক্ষণ কান্না করলে স্ট্রেস হরমোন বাড়ে, হার্টে চাপ পড়ে। তাই বেবি কাঁদলে সাড়া দেওয়াই তার নিরাপত্তা ও স্বাস্থ্য দুটোর জন্যই ভালো। শেষ কথা হলো, প্রতিটা বেবি আলাদা। মিথ শুনবেন, কিন্তু নিজের কমন সেন্স প্লাস পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ মেনে চলুন। মিথ ভার্সেস ট্রুথ বুঝলে মা হিসাবে গিল্ট কমবে আর প্যারেন্টিং হবে আরও কনফিডেন্ট। এই ধরনের মিথগুলো আমাদের মনের চাপই বাড়ায়। এভিডেন্স প্লাস ইনটিউশন দুটোরই দরকার। আপনার এক্সপিরিয়েন্স কমেন্টসে লিখুন, কী ধরনের মিথ আপনাকেও ফেস করতে হয়েছে। মেবি ইটস হেল্পস অ্যানাদার মম টুডে। আর এর মধ্যে কোন মিথটা আপনি সবচেয়ে বেশি শুনেছেন?